ফের দিদিকে বলতে ফোন আর দিদিকে বলতে ফোন করে মুশকিল আসান অর্থাৎ আবাসের ঘর। আবারও একবার দিদিকে বলতে ফোন আর সেই ফোনে মিলল আবাসের ঘর। আবাসের ঘর পেল খড়দার দুই পরিবার। খড়দার বন্দিপুরে বলাগড় গ্রামের ঘটনা। তাদের অভিযোগ যে বারবার পঞ্চায়েতে আবেদন করা হয়েছিল কিন্তু তারপরেও ঘর পাওয়া যায়নি। আর তারপর ফোন করা হয়েছে দিদিকে বলতে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানি। সুবীর, আমরা দেখেছি যে এর আগেও বেশ কিছু জায়গায় যেখানে দিদিকে বলতে ফোন করে সুরাহা হয়েছে, সেখান থেকে কাজ হয়েছে, মুশকিল আসান হয়েছে এবং এক্ষেত্রে একই ছবি ধরা পড়ছে। কিন্তু এখানেই তো একটা প্রশ্ন উঠছে যে প্রশাসনিক উদাসীনতারও তো সেই ছবিটা সামনে আসছে। হ্যাঁ দেখো, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় গ্রাম, সেই বলাগড় গ্রামের শেখ হামিরুল এবং নূরজাহান বিবি, এই দুই পরিবার তারা কিন্তু 2021 সালে বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির অফিসে কিন্তু আবাস যোজনার ঘরের জন্য তারা আবেদনপত্র জমা দিয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে কিন্তু সেই তালিকা থেকে তাদের নাম বাদ হয়ে যায় এবং তারপরেই কিন্তু তারা গত 1 মাস আগে দিদিকে বলতে কিন্তু তিনি ফোন করেন, তারা পরিবারের লোকজন, এবং সেই দিদিকে বলতে ফোন করার পরে কিন্তু সমাধানের সুরাহা হয় এবং তারপর কিন্তু আবার পুনরায় কিন্তু তাদের নাম সেই আবাস যোজনার তালিকায় আসে এবং সেই তালিকা কিন্তু বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে যেমন আসে, পাশাপাশি বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির অফিসেও কিন্তু সেই নাম আসে এবং তারপরেই কিন্তু এই যে দুই পরিবার অর্থাৎ বলাগড় গ্রামের যে দুই পরিবার তারা যথেষ্ট খুশি এবং তাদের একটাই কথা যে দিদিকে বড় কর্মসূচি তারা ফোন করেছেন এবং তারপরে তাদের যে আবাসের ঘর তারা পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। বেশ, আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম ভিডিওতে, আমি এই আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমাদের ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফের পাই আমরা। একবারে অ্যাপ্লাই করেছিলাম এই এতে, করার পরে তো হয়নি, এর জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আজ আবেদন করে তারপর আমরা ঘরটা পেলাম, খুব আনন্দ পেলাম। আচ্ছা, খুশি তো আপনারা? হেভি খুশি হয়েছে আমরা। আমাদের সার্ভে চলছে, সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধার আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে, সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। আচ্ছা,